এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা 37 দিনের যে সিলেবাস কমপ্লিট করার চ্যালেঞ্জ নিয়েছিলাম আমরা, ওইটার তৃতীয় নাম্বার দিনে আমরা চলে আসছি। অলরেডি কিন্তু আমাদের ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে শেষ, ঠিক আছে? তো তোমরা যারা এখনও আমাদের সাথে সিলেবাস শেষ করার জার্নিতে যুক্ত হতে চাচ্ছ, তারা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যুক্ত হয়ে আছো তো তারা কন্টিনিউ করো। ওকে, তো আজকে আমাদের তৃতীয় যে আমাদের সিলেবাস কমপ্লিট করার দিন। এই দিনে আমরা কি কি পড়বো সেটার আমি রুটিন তৈরি করে দিয়েছি। এইটা আমাদের আজকে শেষ করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো যে আমরা আমাদের হাতে আর 65 দিন সময় বাকি আছে। আর আজকে আমাদের 3 এপ্রিল 2026 সালের শুক্রবার। তো এই দিনের আমাদের পড়ার রুটিন সেটা কি, পদার্থবিজ্ঞান দিয়েছি, আদর্শ গ্যাসের ক খ, লাস্ট 10 ইয়ার্সের। ওকে, তোমরা এই প্রশ্নগুলো কোথায় পাবা? এই প্রশ্নগুলো তোমরা সম্পূর্ণ পেয়ে যাবা তোমাদের গাইডে অথবা তোমাদের টেস্ট পেপারে, যেটা তোমাদের কাছে আসে না কেন। সেটা উদ্ভাসের বই হতে পারে, এসিএস এর বন্দি পাঠশালার যে কোনো বই হতে পারে। বোর্ড প্রশ্ন পড়তে হবে লাস্ট 10 ইয়ার্সের এইটা। ওকে, তারপরে তুমি দেখো যে এখানে রসায়নটা তুমি দিবা, রসায়ন, পরিবেশ রসায়ন। আর জীববিজ্ঞান তোমার নগ্নবীজি, আবৃতবীজির ক খ দিয়েছি। এখন একটা কথা আছে যে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে তোমার রসায়নটা, পরিবেশ রসায়নটা কেন দিলাম? আমি তো অন্য কিছু দিতে পারতাম, তাই না? সেকেন্ড পেপারের আমি কেন পরিবেশ রসায়ন দিতে গেলাম, তাই না? এটা তো একটা সাধারণ প্রশ্ন আসে তোমাদের মাথায়। তুমি দেখো যে আদর্শ গ্যাসের সাথে একমাত্র সম্পর্কযুক্ত রসায়নের চ্যাপ্টার পরিবেশ রসায়ন। তুমি আদর্শ গ্যাসের সাথে রসায়নের আর একটা কোনো চ্যাপ্টারের সাথে মিল পাবা না, কিন্তু ফিজিক্সের আদর্শ গ্যাসের সাথে তোমার পরিবেশ রসায়নের মিল আছে। এই জন্য মিল রাখার জন্য আমি দুইটা একসাথে কম্বাইন করে দিয়েছি। যখন আমরা গ ঘ প্র্যাকটিস করব তখন এই সিকোয়েন্স মেনটেন করে প্র্যাকটিস করার চেষ্টা করব। সিকোয়েন্স মেনটেন করে প্র্যাকটিস করলে কি হবে যে তোমার সহজ লাগবে। একই তুমি যে পরিবেশ আদর্শ গ্যাস যদি তুমি গ ঘ প্র্যাকটিস করো সিকিউ, তুমি দেখবা যে পরিবেশ রসায়নে প্রায় তোমার অর্ধেকের প্রিপারেশন হয়ে গেছে। বা পরিবেশ রসায়ন যদি তুমি করো তাহলে দেখবা যে আদর্শ গ্যাসের অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ইনডাইরেক্টলি ভাবে হয়ে যাবে। যে বিজ্ঞানের আমরা নগ্নবীজি, আবৃতবীজি দিয়েছি। আর বাংলা প্রথম পত্র দিয়েছি আমরা আজকে। সেটা সোনার কবিতার তোমার অবশ্যই বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের মূল বই পড়তে হবে। মূল বই ছাড়া যদি কেউ টেস্ট পেপার বা এই যে হাবিজাবি জিনিস সলভ করতে যাও তো জীবনে A+ পাবা না ভাই, আমি লিখে দিতে পারি। কারণ ওটা তুমি নিজেই প্রমাণ পাবা, ঠিক আছে? যে ভাইয়া বলছিল মূল বই পড়তে, তোমাকে 30টা MCQ আমি পুরো মূল বইয়ের প্রত্যেক লাইন থেকে দেখাই দিতে পারবো, ঠিক আছে? তুমি এমন কোনো গাইড দেখাতে পারবে না যে সেখান থেকে আসছে বা সেই টেস্ট পেপার থেকে আসছে, কিন্তু আমি তোমাকে মূল বই থেকে দেখাতে পারবো, ঠিক আছে? এই জন্য সোনার কবিতা অবশ্যই প্রথমে আমাকে মূল বই পড়তে হবে। তারপরে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি পড়তে হবে। তারপরে শব্দ অর্থ পড়তে হবে। এখন কথা এই শব্দ অর্থ কিন্তু ওই তোমার যে বইয়ের শেষে যে শব্দ অর্থগুলো দেওয়া থাকে ওইগুলো না। এইগুলো ওই যে তোমার গাইডের বা টেস্ট পেপারের শেষের দিকে দেখবা যে MCQ এর ক্ষেত্রে শেষের দিকে দেওয়া আছে যে কোন কোন সালে কোন কোনগুলো আসছে, মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থগুলো আছে সেইগুলা। গড়ানে সবগুলো পড়তে যাবা না। গড়ানে সবগুলো পড়তে গেলে তোমার সময় নষ্ট হবে। একটা থেকে দুইটা বা তিনটা শব্দ অর্থ লাগে, সেই তিনটা তোমার পড়তে হবে, ঠিক আছে? এটা তোমাদের গাইডে অথবা টেস্ট পেপারের ওই যে শেষের দিয়া থাকে। ওকে, গেল। আর আইসিটি আমরা কি করব, প্রথম অধ্যায় রিভিশন দিব। প্রথম অধ্যায় কি দিব, জাস্ট রিডিং। মূল বই বলতে এনসিটিভি কর্তৃক যে মূল বইটা আছে। যাদের যাদের এনসিটিভি কর্তৃক মূল বইটার পিডিএফ নাই তারা আমাকে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমার কাছে দাগানো বইয়ের পিডিএফ আছে এনসিটিভি কর্তৃক। ওকে, এবং অবশ্যই তোমরা জানো না, আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই যে তোমাদের আইসিটির যে প্রশ্নটা হয় সেটা কিন্তু তোমার এই এনসিটিভি কর্তৃক যে মূল বই আছে এই মূল বই থেকে হয়। অন্য কোনো রাইটারের মূল বই থেকে কোনোদিনও প্রশ্ন হয় না, ঠিক আছে? তাহলে আমরা জানি যে আমাদের 3টা রাইটারের মূল বই আছে, মানে আমরা ব্যবহার করি। সেটা বাংলাদেশের সবাই একসাথে ব্যবহার করে। সেটা কি, একটা বাংলারটা। ওকে, বাংলারটা এনসিটিভি কর্তৃক বাংলা, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র না কিন্তু, বাংলা প্রথম পত্র। আবার তোমার আইসিটির এই বইটা এবং ইংলিশ ফার্স্ট পেপার, ইংরেজি প্রথম পত্র, এইটাও কিন্তু তোমার এরকম। তাহলে 3টা আমরা সাবজেক্ট পাচ্ছি, বাংলা, ইংলিশ, আইসিটি। এই 3টার কিন্তু মূল বই এনসিটিভি কর্তৃক আমাদেরকে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা এখন কিনে নিই ওইটা, ঠিক আছে? কিন্তু এই সিলেবাসটা বা এই বইটা এনসিটিভি কর্তৃক দিয়ে দেওয়া হয়। তো এই 3টা বই থেকেই কিন্তু মূল বই থেকে প্রশ্ন একদম হুবহু উঠাই দেয়, ঠিক আছে? এই জন্য আমাদের প্রথম অধ্যায় আমরা জাস্ট এনসিটিভি কর্তৃক মূল বইটা রিডিং রাখছি। যেখানে যেখানে দাগানো লাইন আছে ওইগুলো পড়ে ফেলবা।
গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে ফেলবা, জাস্ট রিডিং, আর কিছুই না, রিডিং, ঠিক আছে? কারণ প্রথম অধ্যায়তে আমাদের অত গুরুত্বপূর্ণ না, হ্যাঁ আমরা অ্যান্সার করবো বাট গুরুত্বপূর্ণ না অত, ওকে? তো এই গেল। এখন আমরা আরেকটা বিষয়ে আসি যে আমাদের স্টাডি ট্র্যাকারের মধ্যে, আমরা যদি স্টাডি ট্র্যাকারের মধ্যে চলে আসি, তো একটা জিনিস খেয়াল করো যে স্টাডি ট্র্যাকার যদি আমাদের পিসিতেও ওপেন আছে আমাদের স্টাডি ট্র্যাকার, এই যে আমাদের পিসিতে দেখতে পাচ্ছ স্টাডি ট্র্যাকার ওপেন আছে। তো স্টাডি ট্র্যাকার নিয়ে ডিটেলস ভিডিও আসবে তোমাদের, যে স্টাডি ট্র্যাকার তোমরা কীভাবে অ্যাক্সেস করবা। তো যারা যারা আগ্রহী আর কি, তারা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও যে স্টাডি ট্র্যাকার লাগবে কার কার, ওকে? তো স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটের মধ্যে আমি চলে আসলাম। তো আমাদের হচ্ছে ফিজিক্সেরটা আমরা দেখে নিই, যে ফিজিক্সের আমরা কী দিলাম। ফিজিক্সের হচ্ছে আদর্শ গ্যাস, আমরা হচ্ছে আদর্শ গ্যাস হচ্ছে ক খ দিয়েছি, ক খ পূরণ করে দিলাম। আমরা হচ্ছে রসায়নে কী দিয়েছি, রসায়নে হচ্ছে সেকেন্ড পেপারে দিয়েছি। সেকেন্ড পেপারে এসে আমরা হচ্ছে পরিবেশ রসায়নের হচ্ছে ক খ দিয়েছি। আর জীববিজ্ঞানে গেলাম, জীববিজ্ঞানে ফার্স্ট পেপারে দিয়েছি আমরা। জীববিজ্ঞানে ফার্স্ট পেপারের কোনটা দিয়েছি, নগ্নবীজি আবৃতবীজির ক খ, ওকে? এই দুটো দিয়েছি। আর হচ্ছে উচ্চতর গণিত আমরা সময় মতো দিয়ে দিব, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে সিলেবাস মোট আগালো তাহলে আমাদের 3 দিনে 7.2%, টোটাল সিলেবাসের 7.2%, ওকে? ইনশাল্লাহ তোমাদের আস্তে আস্তে এটা আগাই যাবে, ওইটাই, ওখানে সমস্যা নেই। আর তোমাদের লিডার বোর্ড অনুযায়ী আমি দেখি যে কে কেমন পড়াশোনা করতেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার তো সবার উপরে থাকবে, কারণ আমি এখানে পূরণ করতেছি। তো তো এখানে বাকি যারা আছে সবাই হচ্ছে 4.79 মানে সবাই পড়াশোনা করতেছে, ঠিক আছে? সবাই পড়াশোনা করতেছে। তো আমি চাই যে যারা যারা আমাদের ওয়েবসাইটে অ্যাড হবা সবাই যাতে পড়াশোনা করো, ঠিক আছে? অবশ্যই সবাই যেন পড়াশোনা করো একসাথে, অবশ্যই পড়াশোনা করতে হবে। আর এখানে যদি হচ্ছে আমি দেখি যে আফরিন কেমন পড়াশোনা করছে, তো ওর উপরে ক্লিক করলে কি হচ্ছে, ওর টোটাল স্টাডি ডিএনএটা দেখা যাচ্ছে যে ও কী পড়াশোনা করছে বা কী করছে। তো ও দেখতে পাচ্ছি যে হচ্ছে লাস্ট পড়াশোনা করছে আজকে আজকে আমি 24 ঘন্টায় চলে যাই, 24 ঘন্টায় ও ওয়েবসাইটে পড়াশোনা করে নাই, বাট লাইফ টাইমে কত পড়াশোনা করছে, লাস্ট 1 মান্থে 7 ডেজ কত করছে সেটা দেখা যাচ্ছে, ওকে? আর হচ্ছে ও হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে কী কী শেষ করছে, তারপর হচ্ছে রসায়নে কী কী পড়ছে, তারপরে জীববিজ্ঞানে কী কী পড়ছে, সবগুলো দেখা যাচ্ছে এখানে, ওকে? তোমরা তোমাদেরটা দেখতে পাবা তোমরা যখন ওই ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়ে যাবা তখন। তো ওয়েবসাইটের অ্যাক্সেস কার কার লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর ডিটেলস ভিডিও তোমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে ডিটেলস ভিডিও ইনশাল্লাহ চলে আসবে। আর পিসিতেও আমাদের অ্যাক্সেস দেওয়া যাবে, সমস্যা নেই। পিসির জন্য এই যে আলাদা ইন্টারফেস আমাদের সুন্দর করে তৈরি করে রাখছি, তুমি জাস্ট এখানে ক্লিক করলে খুব সুন্দর করে লিডার বোর্ড এখানে দেখতে পাবা, ইচ অ্যান্ড এভরিথিং। দুইটা ইন্টারফেসটাই খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আমাদের জন্য, ঠিক আছে? এই আর কি, ডিটেলস ভিডিও আজকে চলে আসবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকে আমাদের পড়া। তো আজকে অবশ্যই 3 তারিখের মধ্যে তোমাদের পড়াটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? 3 তারিখের মধ্যে তোমাকে অবশ্যই পড়া ক্লিয়ার করতে হবে, 3 তারিখের বাইরে যেন পড়া না যায়। এবং তোমাদের স্টাডি রিলেটেড যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা যে এই না এই সমস্যা হচ্ছে। কেউ ওইটা নিয়ে বসে থাকবা না, ঠিক আছে? বসে থাকলে তোমার লস হবে, আমার আমার কিছু যায় আসে না, ঠিক আছে? তোমার লস হবে, কারণ তোমাদের হাতে খুব সামান্য পরিমাণে সময় আছে। তো এই সামান্য পরিমাণে সময়টাকে যদি পারফেক্টলিভাবে কাজে লাগাইতে পারো তাহলে ইনশাল্লাহ অনেক কিছু করা সম্ভব। আর যদি তুমি ওই হচ্ছে ইউটিউবের আলতু ফালতু ভিডিও দেখে মোটিভেশন নিয়ে তুমি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখো, তাহলে ভাই হবে না, সম্ভব না, ঠিক আছে? ওই লাস্টে এসে বলবে যে 7 দিনে A+ পাওয়ার ট্রিক, 10 দিনে A+ পাওয়ার ট্রিক, ভাই এগুলোতে কাজে হয় না। এগুলো কাদের কাজে করে জানো? যাদের হচ্ছে 110% সিলেবাস শেষ, তাদের এসব লাস্টের এইগুলো দেখে হয়। কিন্তু তোমাদের যারা হচ্ছে আমার মতো মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, তাদের এত হয় না, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে সব বয়ান শোনা যাবে না, ঠিক আছে? সবার সব বয়ান শোনা যাবে না। আমারও তোমার যদি মনে হয় যে না ভাই একটা আমার পছন্দ হচ্ছে না, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ইনশাল্লাহ আজকে পড়া কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু সামনের দিন 4 নাম্বার দিনের পড়াটা দিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই প্রথম কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করো নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিবা, এবং ফেসবুক গ্রুপের লিঙ্কও দিয়ে দিব, সেখানেও জয়েন করে ফেলবা। এবং পড়া শেষ করে ফেসবুক গ্রুপে একটা পোস্ট করে দিবা যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই পড়াটা শেষ হয়েছে, পার ডে পড়াটা শেষ করে ওখানে পোস্ট করে দিবা। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।